ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলে না কেন? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া রাস্তা দিয়া যায়, কারো আবার বাংলা সুরে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। লিল্লাহে তাকবীর। কি আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আর একটু চলবে না শেষ? আর একটা পয়েন্ট আছে, বলবো না শেষ করে দিব? জি আর একটু চলবে, কিন্তু অনেকের আর একটু পর ফাটবে। চলবে চলবে। ও মুসলমানের সন্তানেরা, নারীদের কথা বলতেছিলাম। এই পৃথিবীর জমিনে নারীরা কিন্তু আজকে ঘর থেকে বাহির হয়েছে, কারণ একটা আছে। বাংলাদেশের জমিনে আজকে ভারতেরা 43টা চ্যানেল দিয়েছে, অথচ বাংলাদেশের একটা চ্যানেলও ভারতে চলে না। এ মুসলমানের সন্তানেরা চিন্তা করা দরকার, এই ভারত 43টা চ্যানেল দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরগুলো যেন ওরে এক একটা জাহান্নামের টুকরা বানায়া দিয়েছে। এখন ভারতের জমিনে মুসলমানদের, আমাদের দেশে যত টিভি চ্যানেল আছে, যতই খারাপ হোক না কেন, একটু চিন্তা করেন তো, 5 ওয়াক্ত নামাজের আজান আছে না নাই? ওরে যে চ্যানেলই বলেন না কেন, রমজান মাসে অন্তত পক্ষে দেখবেন প্রত্যেকটি টিভি চ্যানেল যেন হুজুরদের দখলে। মনে হয় টিভি চ্যানেলগুলো যেন হুজুররাই নিয়ে ফেলেছে, যার কারণে ভারতের জমিনে একটা চ্যানেলও বাংলাদেশে চলে না। ওরা জানে আমরা তো হিন্দু মানুষ, মুসলমান দেশের যদি টিভি চ্যানেল আমাদের দেশে চলে, তার মানে 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের ঘরে আজান চলবে। কথা বলে না কেন? যার কারণে ভারতের জমিনে একটা টিভি চ্যানেল ও বাংলাদেশের টিভি চ্যানেল চলে না, অথচ দাদা বাবুরা কৌশল করে আমাদের দেশে 43টা চ্যানেল দিয়েছে। যার কারণে কি হুজুর বলবেন, কি খেজুর বলবেন, কি দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, ওরে প্রত্যেকের ঘরে দেখবেন স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গোল্ড জলসা মুভিজ দিয়ে ওরে ঘরগুলো যেন আজকে কিরণমালার। কথা কয় না, কথা কয় না। ওরে সারাদিন অফিসে আদালতে কাজ করে বাড়িতে এসেছেন, স্ত্রীকে বলতেছেন, ওগো আমি খুবই ক্লান্ত পরিশ্রান্ত আছি, এক গ্লাস পানি দাও না। ও বলতেছে, তোমার মাথা খারাপ, আমি যদি তোমারে পানি দিতে চাই আমার সিরিয়াল চলে যাবে, তুমি নিজেও এক গ্লাস খাও, আমারও এক গ্লাস ঢেলে দাও। কথা কয় না, কথা কয় না। তার মানে ওদের যে আচরণ, ওরা হচ্ছে রাজমিস্ত্রি আর আমরা সব যোগালি। মা বোনেরা যে কি যে রাগ করতেছে ভাই, আপনারাই রাগ করতেছেন। মা বোনেরা চিন্তা করতেছে এই কামরুল হাসান জিহাদি যেন আর বগুড়া জেলায় না আসে, এই চিন্তা করতেছেন ভাই। বলবো আর একটু বলবো। এ মুসলমানের সন্তানেরা, নারীরা বর্তমানে স্লোগানও কিন্তু পাল্টিয়ে ফেলেছে। তারা স্লোগান দিচ্ছে, ওরে এতদিন ছিলাম টিউব, এখন হব টায়ার, ওরে পুরুষকে করব ফায়ার। আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার। ওরে আপনাদের খেদমতে বলি, টায়ার কিন্তু বাইরে থাকে আর টিউব কিন্তু ভিতরে থাকে, যার কারে গাড়ি কিন্তু সুন্দর চলে। কিন্তু টিউব যদি বাইরে থাকে আর টায়ার যদি ভিতরে থাকে, ওই গাড়ি কি চলবে?
জোরে বলুন চলবে। মা বোনেরা বলতেছে আমরা আর ঘরের পরিবেশে থাকতে চাই না, বাহিরে আসতে চাই। ওরে বাহিরে আসার কারণে, যার কারণে আমরা দেখতেছি বাংলাদেশে ইফটিজিং এর আজকে অভাব নাই। ওরে 16 বছরের 20 বছরের যদি ওই রকম মেয়ে যদি টু পিস পরে দাঁড়ায় তাহলে মনে হয় বিশাল পাহাড় ওরে এভারেজ যেন দাঁড়িয়ে আছে। যুবকেরা চিন্তা করে ও আল্লাহ এত বড় এভারেজ যদি না উঠি হকই আদায় হবে না। ওরে এই চিন্তা যখন করে তখন ইফটিজিং হয়। কথা কয় না কেন? আমি বলি যদি ইফটিজিং কেসে যদি একটা ছেলের আগে কেসে যদি ফাঁসাতে হয়, যে মেয়ের কারণে ইফটিজিং হয় ওই মেয়ের বাবা আর মাকে 10 বছরের জন্য একটাকে ঢুকিয়ে দাও, বাংলাদেশে একটাও ইফটিজিং থাকবে না। জি কি বললেন? ওই ইফটিজিং এ বুঝতেছেন না? আহা, নারীদেরকে উৎপীড়ন করা এটাই হচ্ছে ইফটিজিং। আজকে কথা ভাই বলেছে, ভুল বলেও নাই, কারণ আছে। আজকে ছেলেরা কিন্তু নারীদেরকে ইফটিজিং করে না, নারীরাই ছেলেদেরকে ইফটিজিং করতেছে। কথা এই কারণে ভাই বলেছে। এক সময় ছেলেরা নারীদেরকে ডিস্টার্ব করত, আজকে এক ছেলেকে ওরে 4টা মেয়ে মিলে তুলে নিয়ে যায় ডিস্টার্ব করতেছে। তার মানে এটা কি? কথা কয় না, কথা কয় না। ভার্সিটি কলেজগুলোতে দেখেন এই দৃশ্যই চলতেছে। ও মুসলমানের সন্তানেরা, ফেরাউনের সামনে হামান ডাক দিয়ে বলে, বন্ধু আল্লাহ যদি দাবি করতে চাও 5টা কাজ করা লাগবে, সন্ত্রাসী কর্মকাণ্ড 5টা। তার উপরই কথা বলতেছিলাম। 1 নাম্বার কাজ হচ্ছে আসমানি শিক্ষা বন্ধ করে দেওয়া, 2 নাম্বার 40 বছর অপেক্ষা, 3 নাম্বার ঘরে ঘরে মূর্তি, ওরে 4 নাম্বার নারীদেরকে অবাধ ভাবে মিলামিশা করা। বাংলাদেশে নারীরা অবাধে চলতেছে কি চলতেছে না? আর একটু বলবো ভাই, বলবো এবার কিন্তু অনেকের ফাটবে, বলবো কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে বাইরে এসেছে। না কথা না বলে আমি বাদ দিব। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে বাইরে এসেছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে অনেক জায়গায় যেয়ে দেখবেন নারীরা এখন ডিজিটাল দোকানদার। বগুড়ায় অবশ্যই শুরু হয়নি, বগুড়াতে শুরু হয়েছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সবখানেতেই আছে নারী, কেউ বা চলায় হোন্ডা গাড়ি। ওরে নারীদের এত চলা এত বেড়ে গেছে, নারীদের এত সম্মান দিতে দিতে এমন জায়গায় চলে গেছে ওরা এখন ড্রাইভার আর আমরা সেজেছি প্যাসেঞ্জার। কয়েকদিন আগে মাহফিল করলাম, দেখতেছি পুরুষ পিছনে বসে আছে, নারী হোন্ডা চালিয়ে যাচ্ছে। তার মানে নারী ড্রাইভার মহিলা আর পুরুষ হচ্ছে প্যাসেঞ্জার। কি আপনারা রাগ করতেছেন ভাই? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সবখানেতেই আছে নারী, কেউ বা চলায় হোন্ডা গাড়ি। সবখানেতেই আছে নারী, কেউ বা চলায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিসে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে বাইরে এসেছে। মাছ বাজারে দেখতে যাবেন, সেখানেও আছে নারী। কথা কর না, কথা কর না। হামান ডাক দিয়ে বলতেছে, বন্ধু তোমারে আমরা সবাই মিলে আল্লাহ মেনে নিব যদি তোমার স্ত্রী আসিয়া আল্লাহ বলে। কি বলতেছে? বলতেছে বন্ধু তোমাকে আমরা সবাই আল্লাহ মেনে নিব, তবে তোমার স্ত্রী আসিয়া যদি একটা বারের জন্য তোমারে আল্লাহ বলে মেনে নেয়, তাহলে মিশরের জমিনে আমরা যারা আছি সবাই তোমারে আল্লাহ বলে মেনে নিব। এখন বলেন তো এই পয়েন্টটার কথা শোনা দরকার আছে না নাই? শোনা দরকার আছে। তাহলে এই পয়েন্টটা আমি বলবো, তার আগে কমিটির একটু অনুরোধ রাখতে চাই, আজকের মাহফিলটা ভালোভাবে হোক, আগামীতে এই মাহফিলটা আরো সুন্দর হোক। এটা কি আপনারা চান? সবাই চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো আল্লাহকে।
এই পিছনে কিছু লোক হাত তোলেন, আপনারা রাগ করেছেন ভাই? তাহলে এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা সবাই চান? আপনাদের পকেটে টাকা আছে, এটা কি আল্লাহ জানে? জানে জানে। তাহলে যদি আপনি যদি হাত তোলার পর যদি বিনা কারণে টাকা না দিয়ে চলে যান, আগামী কালকে কিন্তু পকেটের উপর ডিজিটাল কায়দায় গজব পড়বে। সর্বপ্রথম আজকের মাহফিলের সফলতা কামনায় আগামী বছর যাতে সুন্দর মাহফিল হয়।